হ্যালো ফ্যামিলি, গুড নুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। সবাইকে স্বাগত আর ভালোবাসা। সবাই কেমন আছো বন্ধুরা? কমেন্ট করে জানিও। আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম বন্ধুরা, তার পরের থেকে ব্লগসটা স্টার্ট করছি। আগের ব্লগসে দেখেছিলে যে কাটার বোর্ড নিয়ে আমি কাটাকাটি শুরু করেছি, সবজি কাটছি। আর ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে কি উইশ করেছি বলো তো? গুড নুন। এই কারণেই গুড নুন উইশ করলাম, কারণ এখন প্রায় দুপুর 12:30 থেকে 1টা বাজে। আজকে রাঁধতে আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তো আগের ব্লগসে তো তোমরা দেখতেই পেয়েছো যে বেগুন কেটেছি। আর এখানে দেখো, মানে রান্না করার আগে সমস্ত সবজিগুলো কেটে নিলে না খুব ভালো হয়। বিশেষ করে আমি কি বলো তো, প্রতিটা রান্না করার আগে না আমি সমস্ত সবজি একসাথে কেটে নিয়ে তারপরে ধুয়ে আমি পরপর রান্নাগুলো করি। অনেকেই তোমরা করো যে হয়তো দেখা হলো 3 রকমের আজকে রান্না হবে, তো প্রথমে যে রান্নাটা করা হবে তার সমস্ত সবজিগুলো কেটে নিয়ে সেই রান্নাটা বসিয়ে দিয়ে সেই রান্নার ফাঁকে আরেকটা আরেকটা যে রেসিপিটা রেডি করবে তার জন্য সবজি রান্না সবজি কাটাকুটি করছো। তো আমি না ওটা করি না, আমি একেবারে সমস্ত সবজি, তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, মানে যেদিন যেমন, কোনো দিন নিরামিষ হলে আদা কাঁচা লঙ্কা, কোনো দিন যদি আমিষ হয় তো সেইভাবে পেঁয়াজ রসুন, সেইভাবে আমি সব কাটাকুটি করে ছুলে টুলে নিয়ে একসাথে রেডি করে আমি রাঁধতে বসি। কারণ ওই রান্নার মাঝখানে গিয়ে সবজি কাটতে গেলে না আমার রান্না পুড়ে যায়, কারণ আমার খেয়াল থাকে না। ওই বারবার তরকারি নাড়া দেবো, আবার এসে সবজি কাটবো, ওটা না আমার ঠিক হয় না, আমি পারি না। তো এখানে দেখো, সেই কারণে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করছি সেটা জানতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করতে পারবে না। স্কিপ না করলে পুরোটাই কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং কি কি রান্না করছি সেটাও তোমরা জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এগুলো ভালো করে এখন ধুয়ে নেব, নিয়ে তারপর এগুলো কুচি কুচি করে নেব। তো যাই হোক, কি বলো তো, রান্না করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না। বেশি সময় লাগে কোনটা বলো তো, জিনিসগুলো গোছাতে গেলেই দেখবে রান্নার জিনিসগুলো গোছানোর জন্য অনেকটা সময় লেগে যায়। রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, ওভেন ধরালাম, কড়াই চাপালাম, রান্না হয়ে যায়। কিন্তু রান্নার যে জিনিসগুলো আছে, সরঞ্জামগুলো, সেগুলো সব রেডি করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর আজকে যে রান্নাটা করব সেই রান্নাগুলোর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আমি কিন্তু খুব বেশি পরিমাণ পেঁয়াজ খাই না, কারণ আমার পেঁয়াজ খুব বেশি ভালো লাগে না। যে কোনো রান্নাতে আমি কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ দিই, কিন্তু মাংস রান্না করতে গেলে বা কখনো মাছের ঝাল টাল করতে গেলে তখন একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তো যাই হোক, এখানে এই কারণেই আজকে পেঁয়াজটা বেশি নেওয়া হয়েছে, কারণ ওই যে বললাম যে রান্নাগুলো করব তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর আমার কি বলো তো, বটিতে কাটতে সবথেকে বেশি সুবিধা হয়, কিন্তু আজকে আমি নিচে বসে বটিতে সবজি কাটতে পারছি না, তাই আজকে কাটার বোর্ডে কাটলাম। আর তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যখন বটিতে সবজি কাটি, আগের ব্লগস যারা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে আমি কিন্তু বটিতেই সবজিটা বেশি কাটি, এবং বটিতে কাটতে গেলেই কিন্তু আমি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমার বটিতে যে কোনো সবজি খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। কাটার বোর্ডে যেহেতু ইউজ নেই, বুঝতেই পারছো, সাপোসা মধ্যবিত্ত পরিবারে বটিটাই কিন্তু বেশি আমরা কাজে লাগাই, আমরা কিন্তু কতটা কাটার বোর্ডে কাজ করি না। তো যাই হোক, কিছু কিছু সময় বটিতে কাজ করতে অসুবিধা হয়, তখন কাটার বোর্ডে কাজ করতে খুব সুবিধা হয়। আর আগের ব্লগসে দেখেছো আমার চপারের অবস্থা যা হয়েছে, বেগুন কাটতে গেছি, বেগুন কাটাই যাচ্ছে না, চপারে একদমই ধার নেই। আসলে চপারেরও কোনো দোষ নেই বন্ধুরা, কারণ চপারে যেহেতু আমি কাজকর্ম করি না, সেই কারণে চপারের ধারটা একদমই নেই, সেই কারণে চপার দিয়ে কিছুই কাটা যাচ্ছে না। তো দেখো, এই ছুরিটা না ছোট হতে পারে, কিন্তু এই ছুরিতে ভীষণ ধার আছে। এই ছুরিতে আমি যে কোনো সবজি খুব ভালোভাবে কেটে নিতে পারি, তাই আমি কাজের সময় বেশিরভাগ সময় কিন্তু এই ছুরিটাই নিই। আর আমার অবস্থা দেখেছো, আমি কিন্তু সব কিছু একেবারে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নায় বসবো, তার জন্য কিন্তু একটু সময় লাগছে।
তো যাই হোক, এখানে টমেটোটা কেটে নিলাম, আর ওখানে দেখো পেঁয়াজগুলো ডোমো ডোমো করে কেটেছি, কারণ ডুমো ডুমো করে পেঁয়াজগুলো আমি পেস্ট করব। কারণ যখন পেস্ট করি আমি পেঁয়াজ, তখন কিন্তু আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে পেস্ট করি না, ডুমো ডুমো করে দিয়ে পেস্টটা কিন্তু করি। আর এত মানে কি বলতো, নিরিবিলি রান্না করতে পারছি, কারণ ডুগু স্কুলে, সেই কারণে। আর ডুগু বাড়িতে থাকলে না খুব মানে রান্না করতে দেরি হয়, কারণ একবার ওকে এসে দেখতে হয় ও কী করছে ঘরের মধ্যে। মানে একা একা থাকলেই ওর বদমাইশি বুদ্ধি, এটা করব ওটা করব, সব বক্স খাট থেকে টেনে টেনে বার করবে, বদমাইশি করবে, রং নিয়ে খেলা করবে। আর ওর মানে একটুতে একটু ঠান্ডার দোষ আছে। তো এই যে আবিরগুলো, মানে রং খেলার সময় আবিরগুলো সব ঘরে জমিয়ে রাখে, বিভিন্ন রকমের কালার্সগুলো। মানে রং খেলার সময় তো সবটার প্রয়োজন পড়ে না, আর সব খেলাও হয় না, সেই আবিরগুলো রেখে দেয় প্লাস্টিকে ভরে, আর সেগুলো নিয়েই ঘাটাঘাটি করে, খেলা করে। আর তাতে কি বলো তো, দেখবে আবির যত ঘাটা হয় না, আবির কিন্তু খুব ঠান্ডা, ওতে কিন্তু আরও ঠান্ডা লেগে যায়। আর ডুগুর যেহেতু একটু ঠান্ডার ধাঁচ বেশি, সেই কারণে ওকে আমি সবসময় মানে একটু সতর্কভাবে ওকে রাখতে হয়, যাতে জলটা বেশি না ঘাটে, ঠান্ডা জিনিস যাতে না ঘাটতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখি। তো বন্ধুরা, আমার সবজি কিন্তু সমস্ত কিছু কাটাকুটি করা হয়ে গেছে, মানে যেটা আজকে দুপুরে রান্না করব। তো এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছি, আর এখানে আজকে মাছ রান্না করব। তো এখানে দেখো 4 পিস রুই মাছের স্লাইস নিয়েছি। তো 4 পিস, সরি, স্লাইসও বলছি আবার পিস বলছি, মাথার ঠিক নেই। যাই হোক, হয় স্লাইস নয় পিস। তো এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। তো এখানে দেখো, যেহেতু আমরা বাড়ির মেম্বার আমি আর ছেলে দুজন, তাই 4 পিস আমাদের জন্য এনাফ। তো 4 পিসও মানে খাওয়া হবে না, 1 পিস করে খাওয়া হবে। তো যাই হোক, মানে 2 পিস রান্না করতে কেমন লাগে, তাই 4 পিস নিলাম। আর বেশি নিয়ে কি করব বলো বন্ধুরা। আর আমাদের বাড়িতে না বাসি জিনিস আমরা একদম খাই না, কারণ বাসি জিনিস আগে আমি খুব খেতাম, যে আজকে একটু বেশি করে রান্না করলাম, যতটা প্রয়োজন হলো খেলাম, বাকিটা ফ্রিজে তুলে দিলাম, আগামীকাল খাবো। কিন্তু ওটা খেয়ে খেয়েই আজকে আমার এই গ্যাসের সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময় তোমাদের সঙ্গে বলি যে আমার কিন্তু মানে শরীরটা ভালো নেই, শরীরটা কি বলবো, পেটে যন্ত্রণা হচ্ছে, গ্যাসের সমস্যা, এই কারণেই কিন্তু বন্ধুরা আমার এটা হয়েছে। তো যাই হোক, ডক্টরকে দেখিয়ে এখন আমি অনেকটা সুস্থ আছি, এবং ডক্টর একদম টোটালি বারণ করে দিয়েছে যাতে আমি মানে না খাই। দেখেছো, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি, মানে কোনো বাসি খাবার যাতে না খাই। সেই কারণে বন্ধুরা আমি কিন্তু বাসি জিনিস এখন রান্নাই করি নাই, রাখি না। মানে আজকের রান্না করলাম, আজকেরটা দুপুরে রাতের মধ্যে শেষ করে নিই, আবার আগামীকাল নতুন ধরনের কিছু রান্না করা হবে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে দেখো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার মাছ ভাজাটা নামিয়ে নেব। আর আজকে ডুগু বলে গেছে যে মাছের ঝাল করতে, তো ওখানে দেখো মাছের ঝাল করব বলে মাছগুলো ভেজে নিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু মাছ না একটু কড়া করেই ভাজি, যে কোনো মাছ, কারণ মাছ না ভাজলে ভালো করে আমি সেই মাছ খেতে পারি না। মাছের ঝোল করাই হোক আর মাছের ঝাল করাই হোক না কেন, আমি মাছ কিন্তু খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে তারপরে খাই। মানে একেবারে কড়া না, কিন্তু কড়া করেই আমি ভাজি, কারণ কড়া করে না ভাজলে ভালো লাগে না। আর আজকে যেহেতু মাছের ঝোল রান্না করব, সেই কারণে কিন্তু একটু মাছটা কড়া করে ভেজে নিলাম। আরও ঝাল করি বা ঝোল করি, কড়া মাছ ভাজাটাই আমার ভালো লাগে। আর কার কার মাছ ভাজা কড়া করে ভাজতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছগুলো তো ভেজে তুলে নিলাম। এরপর ওই মানে মাছ ভাজার ওই তেলেই পেঁয়াজ দেখো একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর যে পেস্ট করে রেখেছিলাম, পেস্টের মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই 3টে পেস্ট করে নিয়ে পেস্টের মশলাটা ওখানে দিয়ে দিলাম। ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দেখো ওখানে টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ মাছের ঝাল রান্না করতে গেলে টমেটো না দিলে না ভালো লাগে না। আর শীতকালে দেখবে টমেটোটা খেতে খুব বেশি ভালো লাগে, শীতকালেই বলো আর গরমকালেই বলো, আমার তরকারির মধ্যে টমেটো দিলে যেন একটা আলাদা তরকারির টেস্টটাই যেন পাল্টে যায়। তার জন্য আমি বেশিরভাগ সময় তরকারিতে টমেটো দেওয়ার চেষ্টা করি, মানে ঘরে থাকলে দিতে পারি, আর ঘরে যদি কোনো সময় বাড়ন্ত থাকে তো তখন আর দেওয়া সম্ভব হয় না। তো দেখো সমস্ত মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেছে, টমেটো দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এবার কষাবো।
আমি ঠিক ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না ওই মশলার থেকে তেল ছাড়ে। যখনই দেখবে মশলার থেকে তেল ছেড়ে গেছে তখনই বুঝতে পারবে বন্ধুরা যে ভালোভাবে ওইটা কষে গেছে। আর যখনই কষে যাবে তারপর একটু জল দিয়ে দিলে, মানে যদি ফুটন্ত জল দেওয়া হয়, মানে গরম জল দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো লাগে। কিন্তু সবসময় তার গরম জল দেওয়া যে হয় না, এমনি ঠান্ডা জল যে পেস্ট করলাম যেটায়, তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওই পেস্টে দেখবে পেস্ট করার পর ওই মশলাটা দেওয়ার পর ওই পেস্টের গায়ে, মানে যে কৌটোর মধ্যে পেস্টটা করলাম ওই মিক্সির ওই কৌটোয়, ওখানে দেখবে ইয়েটা লেগে থাকে, মানে যে মশলা করলাম মশলাগুলো লেগে থাকে। তো ওটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটা কিন্তু কামিয়েই, মানে যে রান্না করলাম এখানে কিন্তু ওই মশলা ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দেবো। এখন তো আর শিলনোড়ায় আমরা অনেকেই বাটি না, আবার অনেকে শিলনোড়ায় বাটি। তো যাই হোক, ওই দেখো আমি যে পেস্ট করেছিলাম সেই কৌটোটায় দেখো জল ধুয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় পেস্টের ওই ধোয়া জলটা দিলে খুব ভালো লাগে এবং তরকারির স্বাদটা বাড়ে। তো বন্ধুরা, আজকের ব্লগসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ব্লগসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আর বেশি, মানে ব্লগসটা বড় করতে পারলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তাই এরপরে কি কি করতে চলেছি এবং কি কি রান্না করলাম সেটা জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং পরের ব্লগসটা আবার যখন আপলোড হবে তখন তোমরা জানতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগসটা এখানেই শেষ করব। মাছের ঝোলটা তো আমি এখন বসিয়ে দিয়েছি, এরপরে কি করব সেটা জানতে গেলে পরের ব্লগসের জন্য চোখ রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমার ব্লগস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানালেই আমি বুঝতে পারবো আমার মানে ব্লগস তোমাদের কেমন লাগছে। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দিও। আমার মান্তু মজুমদার প্রোফাইলটাই হচ্ছে বন্ধুরা পেজ, তো আমার ওই পেজটাকে ফলো করে দিও। আর এখানে দেখো, এখন এই যে ঝোলটা দিলাম, এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকের ব্লগসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। ব্লগসটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। আর এরপরে কী কী রান্না করতে চলেছি সেটা কিন্তু পরের ব্লগসে জানতে পারবে। তো যে মাছ ভাজাগুলো তুলে রেখেছিলাম বন্ধুরা, ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভেবেছিলাম আজকে পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ ভ্লগসটা দেখলাম অনেকখানি বড় হয়ে যাচ্ছে। তাই ভ্লগসটা আমাকে এখানেই শেষ করতে হবে, বেশি বড় করা গেল না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।